ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় তীব্র পাহাড়ি ঢল নেমেছে। এতে দুই জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলাগুলো হলো সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর। টানা বৃষ্টির কারণে এই এলাকায় এখন আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে এবং সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে এবং মেঘালয় এবং চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টা প্রায় 332 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার জন্য সুনামগঞ্জে আজকে প্রায় 64 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তা আমরা আশা করছি, যেহেতু এখন উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে এই নদীর পানি বৃদ্ধি পেলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হতে পারে। তবে যেহেতু 48 ঘন্টা বৃষ্টিপাত হবে এবং 3 দিন পানি বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে 3 দিন পরে হয়তো পরিস্থিতি উন্নতি হতে পারে। এদিকে পাহাড়ি ঢলে আনোয়ারপুর এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া সিলেটের জাফলং এবং কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বিভিন্ন পয়েন্টে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে, যা যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। আমাদের এলাকায় অনেক দিন যাবৎ খুব বেশি বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে নদীতে গুলা হওয়ার কারণে আমাদের এলাকায় রাস্তাঘাটে পানি ঢুকে যেতেছে। বন্যা হইলে আমাদের তো কোনো আশ্রয় কেন্দ্র নাই। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে মানুষ জাগালো না। আর এখন পানি যে হারে বাড়তেছে, বন্যার অনেক বড় ঝুঁকি আছে। একটা অজুন্দরী বৃষ্টি ও সুনামগঞ্জ, এই জন্য আমরা সুনামগঞ্জ থেকে তাইপুর উদ্দেশ্যে যাইতে আসলাম, অনেক পানি লেগে যাইতে পারছি না, গাড়ি নষ্ট হয়ে গেছে। এই বন্যার বয়স নিয়ে আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। কালকে পানি কম আছিল, আজকে পানি অতিরিক্ত বাড়ি গেছে কি আপনার রাস্তাঘাটও কিছু পড়ছে, আর তাইপুর দিয়েও পানি গিয়ে পড়ে যাবো উড়িয়া বুঝলি। তো এতে বোঝা যায়, আমরা দেখছিলাম আকাশের দিকে দেখছিলাম ইয়া, কিন্তু বন্যা হইবার সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট ও তাহিরপুর উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জাফলং 0 পয়েন্টের অস্থায়ী দোকানপাট সরিয়ে নেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আনোয়ারপুর এলাকায় সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি যাতায়াতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খেয়া নৌকার ব্যবস্থা করা হয়েছে।